الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في موضع آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله أتقدر الأمر لا قبل شكر مسجد جماعة رب العالمين অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে নিয়ে আসলেন এই জন্য অন্তর অন্তরস্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে ঠিক আছে ভাই আমাদের আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহে রমজানের পবিত্র দিন তথা জুমার দিন আল্লাহর মসজিদে আসিয়া বসিয়া কিছু কথা বলবার এবং সম্মান মতো শুরু করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তো আমাদের দিন অতিবাহিত হয়ে গেছে বেশি, কিন্তু আমাদের আলোচনা হয়েছে কম। তো রমজান মাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা দরকার এবং আমাদের শ্রবণ করা দরকার সেভাবে আলোচনা করা হয় নাই, শ্রবণ আমরা করতে পারি নাই, আমাদের হাতে এই পরিমাণ সময় আমরা পাই নাই। তো আজকে আমরা সংক্ষেপে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিষয় যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব, সাদাকাতুল ফিতর সম্পর্কে কিছু আলোচনা করব এবং ইতিকাফ সম্পর্কে কিছু আলোচনা করব। এই 3টি বিষয়ের সমন্বয় অল্প কিছু সময় আপনাদের সম্মুখে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বোঝাইবার উদ্দেশ্যে বলবার আপনাদেরকে আমলের উদ্দেশ্যে শ্রবণ করার গৌরব দান করুক সকলে বলে আমিন। তো আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار
وأدخل الجنة فقد فاز আল্লাহ তাআলা ইরশাদ করেন যে বান্দার সমস্ত আমলনামা যত আমল বান্দা দুনিয়ার ভিতরে করছে এই আমলনামার ফলাফল আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কোন আদায় করে দিব, তাকে বুঝিয়ে দিব। কি করবে আল্লাহ? বান্দার সমস্ত আমলকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছে দিয়ে দিবেন। বান্দার বিশাল আমলনামার ডাইকে ফেলে যাবে। আল্লাহ বলবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই কি করো, পড়ো। তো বান্দা নিজের আমলনামা নিজে পড়ে করে দেখবে। কোন আমলের দুর্যোগ করা হবে না, কোন আমলের সওয়াব বৃদ্ধি করেও দেওয়া হবে না। কেননা আল্লাহ বলেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান খুব কঠিন ময়দান। এই ময়দানে আমি আল্লাহ বান্দা ছোট্ট থেকে ছোট্ট জাররা থেকে জাররা সেই পরিমাণে বান্দা দুনিয়ার ভিতরে আমল করবে, আমি আল্লাহ বান্দার ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। অনেক উন্নতি করব। আল্লাহ ঘুষ খোরনি, সুদ খোরনি, ধোঁকাবাজ নেই, সাদাবাজ নেই। যে সাদাবাজি করে আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়ে সে আপনার বান্দাদেরকে 9,000 টাকা দিয়েছে আর 1,000 টাকা সে রেখে দিয়েছে। বান্দাকে আপনার কাছ থেকে নিয়ে আপনাকে 9,000 টাকা দিয়েছে, 1,000 সে রেখে দিয়েছে। এরকম না, বরং আল্লাহ বলেন যে কিয়ামতের ময়দানে বান্দার সমস্ত আমলনামাকে কোনো হিসাব নিকাশ করে বান্দাকে বুঝিয়ে দিবে। এটা চাই ভালো হোক চাই খারাপ হোক, ভালো ক্ষেত্রেও দিবে, খারাপের ক্ষেত্রেও আল্লাহ দেবে। এই পরিমাণ হিসাব নিকাশ বান্দাকে বুঝিয়ে দিবে। এই জন্যই আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার সমস্ত আমলনামা হিসাব করে বান্দাকে আমি বুঝিয়ে দিব। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমলনামা বুঝিয়ে দিবেন, আর বান্দা গুনাহ করলে সেই গুনাহ বান্দা বুঝিয়ে দিবেন। আর সূরাতুন নাজিয়ার শেষের দিক থেকে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বান্দাকে পাঠিয়ে দিলাম, আর বান্দা দুই ধরনের আমল করে দেয়। হয়তো বান্দা নেকের কাজ করবে অথবা বান্দা সবের কাজ করবে। যারা সবের কাজ করবে, নেকের কাজ করবে, আমি আল্লাহ ওই ব্যক্তির আমলনামা হাসরের ময়দানে বুঝিয়ে দিব, আর ওই ব্যক্তিকে আমি চিরস্থায়ী জান্নাতবাসী বানায় দিব। ওই নেকের কাজ করবে কারা আর সবের কাজ করবে কারা, আর ওই জান্নাতের অধিকারী হবে কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাওয়া বাইনাকার বান্দা তো তারা, বাইনাকার বান্দা কারা, বাইনাকার বান্দা হইল তারা যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে নাই। সেই ব্যক্তি কি করে নাই? সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে নাই। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে। ওয়া ইন্নামাল জাহিমা হিয়াল মাওয়া, অর্থাৎ সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে ফাআম্মা মান তাগা আসারাল হায়াতাদ দুনিয়া, যারা এই দুনিয়ার ভিতরে দুনিয়ার সুখায় পড়ে গেছে, وآثر الحياة الدنيا ترى الدنيا كثير كويس فإن اليقين هي المأوى ওই দুনিয়াতে জাহান্নামী হবে কারা আর জান্নাতি হবে কারা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেন ফাআম্মা মান তাগা, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করেছে। মানে আমি আল্লাহ যে বিধিবিধান দুনিয়াতে বান্দাকে দিয়েছি, এই বিধিবিধান অনুযায়ী বান্দা চলে নাই। আমি এই বান্দাকে পবিত্র মাসে রমজান একটি মাস দিয়েছিলাম, ইবাদতের মাস। এই ইবাদতের মাসে আমি আল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আমল দিয়েছি, কিন্তু বান্দা এই আনন্দ করে নাই। এই আমলের ভিতরে বান্দা সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাসে রমজান দেওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাসে রমজানে আমি আল্লাহ বান্দাকে কিছু আমল দিয়েছিলাম। রমজান মাস কাটার পর
বান্দা রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে এবং এই পবিত্র মাহে রমজানে যাকাত আদায় করবে, সাদকাতুল ফিতর আদায় করবে, বেশি বেশি সাদকা করবে, বেশি বেশি বান্দা ইবাদতের ভিতরে কাটাইবে। কিন্তু ওই বান্দা সে ইবাদতের ভিতরে কাটায় না, পুরা পবিত্র মাহে রমজানটা সে বেহুদা পার করে দিছে। এই কথাই আল্লাহ বলে আল্লাহ বান্দা সে আমার উপরের সীমা লঙ্ঘন করেছে, আমার হুকুম সে পুত্রিভাবে আদায় করে নাই। তাই কিভাবে সীমা লঙ্ঘন করেছে আল্লাহর সামনে আয়াতে জানায় দেন ওয়াআনাল হায়াত দুনিয়া, সে আমার হুকুম মানে নাই, আমার হুকুম অনুযায়ী বান্দা চলে নাই। এই বান্দা কি করছে? এই বান্দা দুনিয়াকে পড়ে বানিয়েছে, দুনিয়ার অনুসরণ কেমন করছে, দুনিয়ার বিক্রি করছে, দুনিয়ার দেখছে, দুনিয়া তালাশ করছে, দুনিয়া সে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের উপযুক্ত বানিয়ে দিব, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ এই বান্দাকে তার ঠিকানা বানিয়ে দিব জাহান্নামে। তার ঠিকানা কি কোনটা? জাহান্নামে। তার ঠিকানা যে সীমা লঙ্ঘন করছে এবং দুনিয়াকে গ্রহণ করে নিছে, দুনিয়াকে কি করছে? অগ্রাধিকার দিছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে। রমজান মাস আছে বলে তারাবি নামাজ আদায় করেন, কিন্তু সে এই দুনিয়াকে আখিরাতকে প্রাধান্য দেয় নাই, সে দোকানদারিকে প্রাধান্য দিছে। ভাই রমজান মাস আছে ভাই সারাদিন দুই কোনো জায়গা কিন্তু রোজাকে প্রাধান্য দেয় নাই, সে সারাদিন কাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস আমি বাংলাকে দিলাম, আল্লাহ এই রমজান মাসে দুনিয়ার কাজ কম করো, আখিরাতের কাছে বেশি করো না। কিন্তু নাকি এই রমজান মাসে আমরা দুনিয়ার কাজ দিবারে আর রমজানের কাজ দিয়ে আমরা করাম। আগে যদি দোকানদারি 6 ঘন্টা করতাম, এখন দোকানদারি করে 12 ঘন্টা। আগে যদি আমরা দোকান কাজ করতাম, এখন আমরা কাজ করি সারাদিন। আগে যদি মার্কেটে হয়তো মাসে একবার করতাম, রমজান মাস পাওয়ার পর এই রমজান মাসে আমরা কতবার মার্কেটে যাইতাম জানা না। এলাকার কিছু মা আর বোন আছে যারা বিধবা মহিলা, স্বামী থাকতেও বিধবা, ভাই থাকতেও ভাইয়া, চাচা থাকতেও চাচা হারা, তার আত্মীয় স্বজন থাকতেও আত্মীয় হারা। তাই কিভাবে হারা? তার স্বামী আছে কিন্তু তার স্বামী মার্কেটে দেয় না, সে মার্কেটে সারাদিন ঘোরাঘুরি করে। মাইনি তার স্বামী যায় কিন্তু বাজার করে তাকে দিবে। কারো ভাই থাকতেও সে মার্কেটে ঘোরে, কারো কিভাবে তার কোনো ভাই নাই, কারো ভাই থাকলে কি সে আর মার্কেটে যাইত? এভাবে কিছু মা আর বোন আমাদের এলাকা আছে যারা এই রমজান মাস, এই পবিত্র মাস পালন করে, এই পবিত্র মাসে মেহনত করে না, মার্কেটে আর মার্কেটে ঘোরাঘুরি করে। এই সমস্ত নারী আর আমার মা বোনেরা তারা স্বামী থাকতেও কিন্তু হয়ে গেছে, ভাই থাকতেও ভাই হারা হয়ে গেছে, বাপ থাকতেও বাপ হারা হয়ে গেছে, তাদের বাবু নাই বাবাও নাই, তাদের স্বামী যদি দুনিয়াতে থাকতেও নাই, শিক্ষা নাই। তারা এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে, আখিরাত অগ্রাধিকার দেয় নাই। বলে ভাই আমি কেন বসেন? বলে ভাই সময় নাই। ইমাম সাহেবের মধ্যে ধান্দা আছে, মুফতি সাহেবের ধান্দা আছে, ব্যবসায়ীর ধান্দায় আছে, সবাই সবার ধান্দায় আছে। তাই দেখা করবে গিয়ে হয়তো কবর থেকে একটা মুরগানো ব্যবহার করে না, সময় না মুসলিমের সাথে দিন শুয়ে গেল। এত গুরুত্বপূর্ণ একটা আমল করার জন্য কোনো লোক পাওয়া যায় না। তারা এই দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করছে এবং এই দুনিয়াকে অগ্রাধিকার দিছে, প্রাধান্য দিছে। আমি আল্লাহ ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে রেখে দিলাম। তারপরে আয়াত আল্লাহ জানায় দেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল নাফসা আনিল হাওয়া। এই সমস্ত ব্যক্তিরা যারা আমি মাওলার সামনে ক্ষমাকে ভয় করছে, আমি মাওলার সামনে আমার সাথে তারাই হবে, আমি মাওলাকে ভয় পাইছি, তার কায়সা অনুযায়ী বাংলা চলে নাই, তার নফস অনুযায়ী বাংলা অনুসরণ করে নাই, সে নফসের কথা শুনে নাই, বরং নফসের বিপরীত চলে 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 মাওলাকে খুশি করার জন্য যেই বান্দা ইবাদত তার বندگی করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির ঠিকানা আমি জান্নাতের উপযুক্ত করে দিলাম। এটা আমার কথা না, সূরাতুন নাজিয়াত এর 3 থেকে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আমি আল্লাহ ওই ব্যক্তির ঠিকানা জান্নাতে করে দিলাম। এটা আমার বয়ানের সংক্ষিপ্ত ভূমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত বান্দারা আমলনামা বুঝিয়ে দিব। আর এই আমলনামা যারা ভালো কাজ করবে তারাও পাবে, আর যারা খারাপ কাজ করবে তারাও পাবে। উভয়কে আমি আমলনামাগুলো বুঝিয়ে দিব। পরে তারা দুনিয়া অনুসরণ করবে, অনুসন্ধান করবে, দুনিয়ার কয়েকজন অধিকার দিবে, সে আমার মতনকে অবলম্বন করবে, সীমালঙ্ঘন করবে, তাদের ঠিকানা জাহান্নামে করে দিব। আর যে ব্যক্তি দুনিয়ার ভিতরে আল্লাহর সামনে মরার পরে দণ্ডায়মান হতে হবে, আর কিয়ামতের ময়দানকে ভয় পাইবে, কবর জগৎকে ভয় পাইবে, ওই হাসরের ময়দানকে সে ভয় করবে, জাহান্নামকে সে ভয় করবে। এই সমস্ত ভয়ের কারণে আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে, ইবলীসকে ভয় করবে। আর এই ভয় নিয়ে ওই বান্দা যদি নিজের খায়সা অনুযায়ী না চলে, সে আল্লাহর হুকুম অনুসরণ করে চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওই ব্যক্তির ঠিকানাটা আমি জান্নাতে লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! কিন্তু এত বড় ফজিলত পাওয়ার পরও আমরা এই ফজিলত থেকে মাহরুম। তাই আমরা যদি এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিছু গুরুত্বপূর্ণ নেক আমলের শুরু করে দিয়েছেন, তাই বান্দা সারা রমজান মাসে কি করছো না করছো, তা বাদ দিয়া এই রমজান মাসে কিছু কিছু আমি আমল বান্দাকে আমাকে দিয়া দিলাম, এই আমলগুলো করো, তবে আমি আল্লাহ তোমাকে মুক্তি করে দিব। তো এই রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা আমল দিয়েছেন, জাকাতের আমল। কিসের আমল? যাদের সম্পদ আছে তারা এই সম্পদ দিয়ে যাকাত দেওয়ার চেষ্টা করবো। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইসলামের স্তম্ভ ভিত্তি 5 জিনিসের উপরে। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। তাই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইসলামের ভিত্তি হলো 5 জিনিসের উপরে। এক নম্বর হইল কালিমা, দুই নম্বর ভিত্তি হইল, দুই নম্বর ভিত্তি হলো নামাজ কায়েম করা, তৃতীয় নম্বর ভিত্তি হইল যাকাত প্রদান করা, ওয়া ইতাইস যাকাত, যাকাত দাও। কয় বান্দা কালিমাও পড়ে, নামাজও পড়ে, হজও করতে যায়, আর বাকি আমল করে কিন্তু যাকাতের বেলায় আসলে মুশকিল। নামাজ পড়লে আমার পকেট থেকে 500,000 টাকা বের হয় না, আমি যদি অন্য কাজ করতে যাই আমার কোনো সমস্যা হয় না, কালিমা পড়লে আমার 1,00,000 টাকা কমতে দেয় না। কিন্তু যদি যাকাতের বিধান আমি মানতে চাই, যদি আমার পকেট থেকে 1,000 টাকা বের হয়ে যায়, কিন্তু রহমাতের নবী জানালেন, ভাই যেই ব্যক্তি আমল করবে না, যাকাত দিবে, ওই ব্যক্তির সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে, আর যেই ব্যক্তি যাকাত দিবে না তার মাল আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ আপনাকে 1,00,000 টাকা দিয়ে 2,000 টাকা চাইলে কিন্তু আপনি দিতে বাধ্য হইলেন না। এক আল্লাহ দরকার, আল্লাহ যে ব্যক্তিকে 1,00,000 দিতে পারছে, আল্লাহ 2,000 টাকা দিয়ে কি করবে? এটা আল্লাহ আমার ফায়দার জন্য কি এই বিধান আল্লাহ দিয়েছেন। এই যাকাত যারা দেবে না তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অনেক হাদিসে বর্ণিত, সময় নেই এত কি বলবো কিভাবে সংক্ষেপে। ভাই এই সমস্ত মালকে আল্লাহ বানাইয়া সাফ বানাইয়া কিয়ামতের ময়দানে এই বান্দা গলায় পেছায়া দিবে। দিবে যাকাত মানে তোমার এটা কি তোমার মাল, আর কিয়ামতের ময়দানে এই সমস্ত মালকে আল্লাহ বানাইয়া এই যাকাত যারা দান করবে না, যাকাত যারা আদায় করবে না, তাদের দোকানে ডাকিয়া দিবে, তাদের বাজারে ডাকিয়া দিবে, তাদের বিছানে ডাকিয়া দিবে। এটা করার কারণ হইল, যখন তাদের কাছে যাকাতের টাকা চাওয়া হইতো যে তোমার সম্পদের যাকাত দাও, তখন তার কপাল গুছায়া নাই, গুছায়া না টাকা, আর এরকম পিঠ গিলা চইলা দিত, আর পিঠ টাকা চইলা যাইত। এই জন্য রহমতের নবী জানালেন, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে জাহান্নামে এই তার সম্পদকে বলাইয়া, তার সম্পদকে ঘোরানোর পর তার কপালে ডাকিয়া দেওয়া হবে, তার পাশে ডাকিয়া দেওয়া হবে, তার পিঠে ডাকিয়া দেওয়া হবে। আর এই যাকাত না দিলে আরো ভয়ঙ্কর শাস্তির কথা হাদিসের ভিতরে উল্লেখ আছে। এই জন্য আমাদের উপরে তাদের যাকাত খরচ হয়ে গেছে, যাকাত অধিক হয়ে গেছে, তারা আমাদের যাকাত পুরো আদায় করে দিব। যাকাত রমজান ছাড়াও 12 মাস আদায় করা যায়, কিন্তু রমজানের বরকত বেশি, কিন্তু অনেকে রমজান মাসে যাকাতটা আদায় করে দিই। কত পরিমাণ সম্পদ আমরা যাকাত আদায় করবো? ঘরে 7.5 করি স্বর্ণ অথবা 52 ভরির কলা, মালিক যদি কোনো ব্যক্তি থাকে ওই ব্যক্তির উপরে যাকাত দেওয়া, ওই ব্যক্তি কি করতে হবে? যাকাত দিতে হবে। এখানে বহুত মশলা আছে। দেখা যায় কি আপনার স্বর্ণ 1 ভরি আছে, আর রূপা মিলাই গিয়ে আপনার
52 কোটি রূপার দাম আপনার বেড়ে যায়। এই পরিমাণ সম্পদ আপনার কি করে যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে আপনার উপায় কি যাকাত ওয়াজিব। বুঝছেন? তো 7.5 কোটি করার সম্ভব নাই, তাহলে আমার বলা হয় যাকাত নেই। আপনার 1-2 কোটি আছে অথবা নগদ টাকা আছে, আপনি যদি দেখেন বিল কইরা 95,000 টাকা আদায় হবে যদি হয়, এই পরিমাণ মনে আসে 52 কোটি রূপার যে পরিমাণ দাম বাজারে, ওই পরিমাণ টাকা যদি আপনার কাছে ওই সময় নগদ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত কি ওয়াজিব। এবার 1 বছর অতিবাহিত হবে, তাহলে আপনার আর আমার কি করতে হবে? যাকাত দিতে হবে। আমাদের উপরে যাদের উপরে যাকাত খরচ, যাকাত দিব তো ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আপনার যেরকম দিতেছেন দিতে আমার উপরে খরচ দিবে, কত বেশি কাজ 95,000 টাকা বাইরে বেশি কম, আমি ক্ষেত্রে দেখা যায় লাখ লাখ টাকা পয়সা বেশি। হ্যাঁ, অনেক অনেক ঠিক আছে, আমার 70 টাকা আছে, টাকা নাই। হ্যাঁ, 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দাম নাই, দেশটা থাকেন আপনি জমা করার পরে দেখতে থাকেন বছর কি বছর অতিবাহিত হইতেছে, আপনি সম্পদের যাকাত দিতেছেন না। এই জন্য এই সমস্ত সম্পদের যাকাত আমাদের দিতে হবে। এরপরে আমরা যে মাসলাটা নিয়ে আলোচনা করব, সেই মাসলাটা হচ্ছে এই যাকাত আর ফিতরা একই জিনিস। যাকাত সম্পদকে ভাগ করে আর ফিতরা কি করে? রোজাকে ভাগ করে। মানে রোজার ভিতরে যে ভোট যেগুলো আছে, রোজার ভিতরে পরিপূর্ণ রোজা যে আমার আদায় হয় না, এই মূর্তিগুলো কি করে? ফিতরার মাধ্যমে ভাগ হয়ে যায়। আর সাকাত সাদাকাত আর সাদাকাত যাকাত একই মানা, একই অর্থ। যাকাতের জন্য শব্দ হলো আপনার 1 বছর আপনার উপর অতিবাহিত হতে হবে, আর ফিতরার জন্য আপনার 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। তাই ঈদের দিন সূরা সাদেকের পর থেকে আপনার সূর্য ডোবার আগ পর্যন্ত যদি আপনার করে এই 95,000 টাকা যদি মালিক আপনি থাকেন, এরপরে 1 বছর অতিবাহিত হতে হবে না, তাহলে আপনার ফিতরা দিতে হবে। ফিতরা কি করতে হবে? দিতে হবে। এই ফিতরার কোনো ফায়দা নেই, ফায়দা করার কি নেই, সুযোগ নাই। আর এই যাকাত ছাড়া খেতে পারবে, ফিতরাও কি করতে পারবে? তারা গঠন করতে পারবে। বুঝছেন? এই সন্দেহ আছে। এই জন্য আমাদের উপরে যাদের উপরে ফিতরা আছে, যাকাত ওয়াজিব হয়ে গেছে, যাকাত দিব। আর যাদের উপরে আমরা এই যে এই পরিমাণ সম্পদ আছে, তারা যদি ফিতরা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি এই রমজানের পর, ঈদের পরে যদি ফিতরা আদায় করেন, তাহলে ফিতরা আদায় হবে না, বরঞ্চ সাধারণ সৎকা করলে যে সওয়াব পরিশ্রম আপনি পাবেন, কিন্তু এই ফিতরার সওয়াব আপনি পাবেন না। এই জন্য ফিতরাটা আগে আগে খেয়ে দেওয়ারই কি করবেন? আপনারা চেষ্টা করবেন। তাহলে এই যাকাতের বিষয় গেল, ফিতরার বিষয় গেল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ সম্পর্কে বলছিলাম, কিছু আমল করবো, মানে আলোচনা করবো। ইতিকাফ দ্বারা বহুত ফায়দা, সবাই আমল করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিস বর্ণনা করছেন, এরপরেও আল্লাহ তাআলা স্বয়ং এই ইতিকাফকারীর জন্য আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদর, এই কদরের রাতে আমি আল্লাহ সমস্ত কোরআন অর্থাৎ প্রথম আসমান লাউল মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করলাম, আর এখান থেকে আমি আল্লাহ অল্প করে রাসূলের 3 বছর জিন্দেগিতে আমি পুরো কোরআন দুনিয়াতে নাযিল করে দিলাম। জিবরাইল মুহাম্মদ আলাইহি সাল্লাম তাআলা কুবতা বিতরাইল জিবরাইল আলাইহি সাল্লাম তাআলা কুবতা বাকজলি। আল্লাহ নবী নিজে কোরআনের কথা বলতেন না, ও আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করলেন, এবং এই লাইলাতুল কদর কেমন দামি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, জানেন কি এই ব্যাপারে যে এই লাইলাতুল কদর কোন দামি? বা এই লাইলাতুল কদর এমন দামি যে হাজার মাস ইবাদত করার থেকেও এই রাতে ইবাদত করার সওয়াব অনেক উচ্চ। এজন্য এই লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের ইতিকাফ করতে আমরা বাধ্য। কারণ আমাদের দেশে যখন বেজররা, তখন সৌদি আরবের জোররা হয়তো এই রাত্রেও হতে পারে, এই জন্য প্রতি রাত্রে ইবাদত করা। আমাদের এখানে যখন জোররা, তখন ওখানে বেজররা, হ্যাঁ, এভাবে না। তো এই জন্য আপনার পুরা 10টা দিন ইবাদত করা, যদি ইবাদত করা ইতিকাফ কাজ যদি কি করে শুয়েও থাকে, এই সবিকরণ তার উপর দিয়ে যাইতে বিনা ছাড়া করে রাস্তা নাই, ওই ব্যক্তি এই সবিকরণ পাবেই পাবে। এই জন্য আমরা ইতিকাফের পালন হওয়া, ইতিকাফ করলে কি স্যার? রহমতের নবী তাআলা দেন, তাই সেই ব্যক্তি ইতিকাফ করবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে দুইটা মারফুল কোরআন বলে যে পরিমাণ সওয়াব হইতে পারে, সওয়াব থেকে দান করে দেব। আর দুইটা বড় মাস নফল হজ করলে যেটা যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমি একদম আল্লাহ দান করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে দেন, যদি কোনো বান্দা কোনো বান্দিয়া দেখা করে, আমি আল্লাহ ওই ব্যক্তির থেকে 3 খন্ড জাহান্নাম মুক্ত করে দিব। এক খন্ডকের
80 বছরের রাস্তা। আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এর থেকেও আরো বেশি পরিমাণে ফাঁকা জায়গা। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের জন্য বিশাল ভবনের একটা হাদিস বর্ণনা করে জানায় দিলেন, ভাই যেই ব্যক্তি ইন্তেকাল করবে আমি আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। ভাই যেই পরিমাণ সওয়াব বান্দা ইন্তেকাল করা ছাড়া বাহির পরিশোধ করবে। ভাই কোনো বান্দা অসুস্থ হয়েছে রোগী দেখতে যাবে, ইন্তেকাল করতে জানতে পারবে না, জানাজার ময়দানে যাবে, হজ করার জন্য যাবে, উমরা করার জন্য যাবে, তাওয়াজ্জুদ করার জন্য যাবে, এভাবে বিভিন্ন আমল যেগুলো অন্যান্য ব্যক্তিরা করবে ওই সমস্ত ব্যক্তিদের সমস্ত পরিমাণ সওয়াব ওই ইন্তেকালকারী মুসলিমের বিষয়